দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে খাদে পড়ল গাড়ি। এই ঘটনায় মৃত্যু হলো অন্তত 3 জনের, আহত হয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার রাতে সোনাদা 8 মাইল এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ধারে খাদে পড়ে যায় বলে খবর। সেই গাড়িতে ছিলেন চালক সহ মোট 8 জন। স্থানীয় সূত্রে খবর, 2 জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই এবং হাসপাতালে নিয়ে গেলে আরেকজনের মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। বাকি 5 জন গুরুতর আহত, তাদের দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সকলের অবস্থাই মোটামুটি আশঙ্কাজনক। জানা গিয়েছে দুর্ঘটনার সময় পাহাড়ে বৃষ্টি চলছিল, ফলে রাস্তা পিছল ছিল বলেই মনে করা হচ্ছে। পাহাড়ি রাস্তায় রাতে গাড়ি চলাচলের ক্ষেত্রে আরও বেশি সতর্কতার প্রয়োজন। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা যাত্রীরা স্থানীয় বাসিন্দা, কেউই নাকি পর্যটক নন। তারা দার্জিলিং থেকে নিজেদের এলাকায় ফিরছিলেন, সেই সময় ঘটে এমন ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার দার্জিলিং সহ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই লাল সতর্কতাও জারি করা হয়েছে বলে খবর। অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে ধান চাষিরা। অনেকেই পাকা ধান কেটে রেখেছিলেন জমির ওপরে। বৃষ্টির জন্য সেই ফসল ঘরে তোলা হচ্ছে না। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে একই ছবি। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গত রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। সেই কারণে ধান চাষিরা মারাত্মক চিন্তায় পড়েছেন। কারো জমিতে প্রায় পাকা ধান জলের ভারে নুয়ে পড়েছে। আবার অনেকেই ধান কেটে জমিতে রেখেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে আর ঘরে তোলা হচ্ছে না। কুকুরজান অঞ্চলের তেলিপাড়ার বাসিন্দা সাধন দাস, শেফালি দাসেরা বললেন, তারা বেশ কয়েক বিঘা জমিতে এবার ধান চাষ করেন। তাদের ধান কেটে রাখা হয়েছে, কিন্তু গত রাত থেকে টানা বৃষ্টির কারণে সেই ধান তুলে নেওয়া যাচ্ছে না। আমার বৃষ্টিতে 1 বিঘা জমির ধান একদম মাটিতে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 3-4 দিন হলো কাইটা রাখছি 7-8 বিঘার মতো ধান। কালকে রাত 11টা থেকে বৃষ্টি হইয়া ধানটা কত জমিনে জল লেগে গেছে, কত জমিনে লাগে নাই। তো এটা যদি আকাশটা ভালো হয় তাহলে আবার অনেক লেবার টেবার নিয়ে ধানটা মনে করো শুকাই বাড়ি নিয়ে নেব, তাতে আমার ভালোই কিছু ক্ষতি হয়ে যাবে। বিঘাতে 13-14 মণ ধান হয়।